এই সাব্বির হত্যা মামলা যে মামলাটা এটা একটা মিথ্যা ষড়যন্ত্র এবং রাজনীতি প্রতিহিংসার একটি মামলা। জাকির খানের আজকে যে রায়টা সেই রায়টা আমাদের নারায়ণগঞ্জের জনগণের একটি রায় হবে। সর্বপ্রথম আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আমি দুই চারটি কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা যদি না দিত তাহলে বাংলাদেশে আমরা মানচিত্র পেতাম না, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। সে পাশাপাশি যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি দল আমরা জাতীয়তাবাদী বিএনপিটা আমরা করি, আমাদের নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান, ওনার নির্দেশে ওনার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই জাকির খানের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ছিলেন এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একজন গণ্যমান্য নেতা জনাব জাকির খানের আজকে কোর্ট হাজিরা। আজকে হাজার হাজার নেতাকর্মী এই কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়েছে। সবাই আশাবাদী যে জাকির খানের আজকে যে রায়টা সেই রায়টা আমাদের নারায়ণগঞ্জের জনগণের একটি রায় হবে। নারায়ণগঞ্জ যে জনসাধারণ, যে মানুষ, মা বোন বাবা চাচা যারা আছে তারাই অপেক্ষা করতেছে যে এই রায়টার জন্য। সেই রায়টা যে একটা মিথ্যা মামলায় দীর্ঘ 20-22 বছর যাবৎ যে জাকির খান মিথ্যা মামলায় সে আজকে দেশের বাইরে ছিল এবং দেশে আসার পর সে কারাবন্দী হয়েছে। এই মামলাটা যেন একবারে খালাস নিষ্পত্তি হয়ে জানি জাকির খান মুক্তি পায়, এই আশায় আমরা নারায়ণগঞ্জ এই জেলা এবং মহানগর প্রাঙ্গণে আমরা জড়ো হয়েছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে। যে জামিনের তো এখানে কোনো বিষয় না, জামিনটা তো আজকে তো আমরা জামিনের জন্য আসি নাই, যে একটা যে মিথ্যা মামলা দিয়েছে এই মামলাটা নিষ্পত্তির জন্য খালাস, এই মামলাটা যে মিথ্যা এই মামলাটা নিষ্পত্তি হওয়ার জন্য আজকে আমরা এই কোর্ট প্রাঙ্গণ। জামিন তো উনি যে কটা মামলা ছিল সব কটা মামলা খালাস হয়েছে। 30টা মামলা, একটা মামলা আপনারা জানেন যে ঢাকা একটা মামলা ছিল, সেই মামলা সে জামিনে আছে। যে এই সাব্বির হত্যা মামলা যে মামলাটা এটা একটা মিথ্যা ষড়যন্ত্র এবং রাজনীতি প্রতিহিংসার একটি মামলা। এই মামলাটা একবারে নিষ্পত্তি হবে, খালাস হবে, এই আশায় আমরা কোর্ট প্রাঙ্গণ। নারায়ণগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে আমি আকুল আবেদন করব যে দেশবাসী যেন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, উনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যেন আগামী সংসদ নির্বাচনে ওনার নেতৃত্বে যেন আমরা জাতীয়তাবাদী দল নিয়ে যেন থাকতে পারি। আর নারায়ণগঞ্জবাসীর কাছে আমি দোয়া চাই, আমার নেতা জাকির খান উনি অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করব উনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং এই জালিম এবং ওই যে দালালের মাধ্যমে মিথ্যা মামলা তাকে আজকে জেল খাটাচ্ছে, সেই মামলার থেকে যেন সে মুক্তি পায়। এই জন্য দেশবাসী এবং নারায়ণগঞ্জবাসীর কাছে আমি দোয়া চাই।